গত ২৫ জুন মাগুরা শহরে ভয়াবহ এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। সকালে রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারিয়েছেন সেতু আক্তার নামের এক নারী। তার কোলে থাকা ৭ মাস বয়সী শিশুকন্যা আনিশাও মারা যায়। দুজনকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনা শুধু একটি পরিবারের জন্য নয়, আমাদের সকলের জন্য একটি বড় সতর্কবার্তা। বর্তমানে রাইস কুকার শুধু শহর নয়, গ্রামাঞ্চলেও খুব সাধারণ একটি হোম অ্যাপ্লায়েন্সে পরিণত হয়েছে। এতে শুধু ভাত নয়, খিচুড়ি, সবজি, এমনকি স্টিম খাবারও রান্না করা যায়। কিন্তু সাম্প্রতিক সময়ে এই যন্ত্রটির ব্যবহারজনিত দুর্ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, রাইস কুকার একটি ইলেকট্রনিক হিটিং ডিভাইস। এর ভেতরে একটি নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প তৈরি হয়, যা নির্ধারিত পথ দিয়ে বেরিয়ে যায়। কিন্তু যদি প্রেসার রিলিজ সিস্টেমে কোনো প্রতিবন্ধকতা থাকে বা ঢাকনা সঠিকভাবে না লাগানো হয়, তাহলে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। এর ফলেই ঘটে বিস্ফোরণ, শর্ট সার্কিট, আগুন লাগার মতো মারাত্মক দুর্ঘটনা। অনেকেই মনে করেন বেশি পানি দিলে ভাত ভালো হবে, কিন্তু এই অতিরিক্ত পানি কখনো কখনো হয়ে ওঠে মৃত্যুর ফাঁদ। আবার নিম্নমানের কিংবা পুরনো কুকার ব্যবহারেও বাড়ে বিপদের আশঙ্কা। অনেক সময় রান্নার পর কুকার দীর্ঘ সময় প্লাগ ইন অবস্থায় রেখে দেওয়া হয়, যা অত্যন্ত বিপজ্জনক। সবচেয়ে জরুরি বিষয় হলো, রাইস কুকার ব্যবহারের আগে অবশ্যই নির্দেশিকা ভালোভাবে পড়া উচিত। রান্নাঘরে ইলেকট্রিক কেবল বা যন্ত্রপাতির ক্ষতি হয়েছে কিনা তা নিয়মিত পর্যবেক্ষণ করা দরকার। আর শিশু বা গৃহ পরিচারিকাদের হাত থেকে এসব যন্ত্র দূরে রাখা উচিত। এই ঘটনার মাধ্যমে আমরা যেন সবাই বুঝি, সচেতনতা ও সতর্কতা না থাকলে আধুনিক যন্ত্রই কখনো কখনো হয়ে উঠতে পারে মৃত্যুর কারণ। সোহেল প্রামাণিক, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।